সবাইকে গুড নুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ দুপুর। তো আজকে দুপুরবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। সবাই সাথে থেকো, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সবাইকে অমিত অঞ্চল মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো। আমি অঞ্জলি চলে এসেছি আবার সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা সবাই সাথে থেকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দুপুরবেলা এখন তোমাদের 12:30 বেজেছে। আমরা স্নান করে এসেছি, খাবো। তারপর দেখো মামাকে দেখো কি করেছে। তোর বাপি গেঞ্জি পরে পুরো ভূতের মতো দাঁড়িয়ে আছে, না খুলতে পারছে, না ফেলতে পারছে, না গিলতে পারছে। দেখো খুলে ফেলেছে। বাপির গেঞ্জি পরছে বন্ধুরা। এটা কার গেঞ্জি রয়েছে না? তো ওটা ওটা তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, তোমাদের দাদা ভাই টি শার্ট। তো ওটা আমিও পরি, আমার মামাও পরছে, দাদা ভাইও পরে। তো একটা গেঞ্জিতে তিনজনে চলে যায়। দেখো বন্ধুরা, বদমাস মেয়ে। তো বন্ধুরা ঘুম থেকে উঠে ওকে হরলিক্সটা বানিয়ে দিয়েছি, ওর মাথাটা বেঁধে দিলাম, তারপর ওকে হরলিক্স করে দিয়েছি। ও বসছে চামচ নিয়ে। তো হরলিক্স করে দিয়েছি। তো এখানে বই নিয়ে এসেছি পড়বে বলে। তো হরলিক্সটা খেয়ে দিলাম, আমি ওকে পড়াবো বন্ধুরা। এটা জানলাতে রোদটা আসে, তাই মামামের প্যানগুলো রোদে দিয়েছিলাম এখানে। দেখো শোয়ার আগে দিয়েছিলাম, একদম মরমরে শুকনো হয়ে গেছে, এত তাপ এখানে। তো এত রোদের তাপ এখানে। তো জানলাতে রোদ পড়ে, তো মামামের প্যান্টগুলো আমি শুকিয়ে দিয়েছিলাম। এগুলো দেখো শুকিয়ে গেছে সব। তো বন্ধুরা চলে এসেছি মামাকে খাইয়ে দাইয়ে ওর পড়া কমপ্লিট করে। তারপরে ওর দুধটা গরম করে রেখে দিলাম। তারপরে চলে এলাম রান্না করবো। এই দেখো বন্ধুরা, কুমড়োর সবজি রান্না করব। আর কুমড়োর যে আঁতিটা, মানে এই যে বিচেগুলো, এটা আমি পুরোটা রান্না করবো না, একটু রেখে দেবো। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি, তোমরা যদি কুমড়োর এই আঁতিটা বের করে রেখে দাও, তাহলে কিন্তু কুমড়ো কিন্তু অনেকদিন ভালো থাকে। এই আঁতিটা থাকলে কুমড়োটা পচে যায়, না হলে কিন্তু পচে না। একটু আঁতিটা ভালো করে বের করে দিলে কুমড়োটা পচে না। তোমরা একদিন দেখবে ট্রাই করে। আমি পুরোটা রান্না করবো না, একটু রেখে দেবো। তো তোমাদের বাড়িতে যদি ফ্রিজ থাকে তো আলাদা কথা, ফ্রিজে রাখবে, না হলে কিন্তু পলিতে রাখলে কিন্তু ওটা বাতাস না লেগে নষ্ট হয়ে যায়। চেষ্টা করবে যাতে বাতাস লাগে, পলিতে না রাখার, বাইরে রাখার চেষ্টাই করবে। সেগুলো কি করবি তুই? তো মেয়েও যেমন ওর বাপিও তেমন, সয়াবিন খেতে দুজনই ভীষণ খুব ভালোবাসে। আমার মেয়ে যেমন সয়াবিন খেতে ভালোবাসে, আমার বাপিও সয়াবিন খেতে ভালোবাসে। তো অ্যাকচুয়ালি আমি সয়াবিন খেতে ভালোবাসি না, এই জন্য রান্না করতেও বড় বোরিং লাগে আমার সয়াবিন। তবে খাই বাধ্য হয়ে, আগে একদম বিয়ের আগে একদম খেতাম না, কিন্তু এখন কি করব, বর খেতে ভালোবাসে, রান্না যখন করি নিজের হাতে তখন খেতেই তো হবে। নিজের হাতে রান্না করা খাবার অমৃতের মতন, তো সেটা না খেলে না। নিজের হাতে রান্না করা খাবার খারাপ হোক ভালো হোক অমৃতের মতোই লাগে। তো কষ্ট করে রান্না করি, খেতেই হয়, ভালো না লাগলেও খেতে হয়, কিছু করার নেই। তো সবজিটা কাটতে কাটতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। চলো বন্ধুরা, রান্না করার পর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, আর মেয়েকে দেখো। তো আমি একটু লাইভটা করছিলাম, আর এখানে উপরে সবজিটা কাটছিলাম, আর মেয়েকে দেখো কি করেছে, গোটা কিচেনটাকে একদম কি করেছে দেখো, পুরো সোয়াবিন গোটা একদম রুমে ছন্ন ছিটিয়ে রেখেছে। আর তোমাদের দাদাভাই কি এনেছে দেখো। তো আমি মকাটা পুরবো বলে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে লেবু আনতে। তো লেবু এনেছে, সাথে কাঁচা লঙ্কা, আদা, অনেক কিছুই এনেছে। তারপরে আরও এনেছে আখের রস এনেছে। তো তুমি খেয়ে নাও, আখের রস এনেছে। তো বন্ধুরা দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে মামা বলছিল তো কুসুম খাবে, এই জন্য সয়াবিন, আলু, তারপরে কুমড়ো আর ফুলকপি দিয়ে একটা ঘন্টের মতো করছি। আর এখানে ডিম আর আলু কেটে রেখেছি ভাজবো বলে। কি হয়েছে? খাওয়া খেয়ে পট করে খেয়ে নে। তো মোবাইল দেখালে খাবে, না হলে খাবে না। তো ওকে দিলাম, প্রথমেও খাবে না বলে ওর বাপিকে দিয়ে দিল। তারপর ওর বাপি বলেছে মোবাইল দেখবি যদি আখের রস খেতে হবে, না হলে মোবাইল দেবে না। এই জন্য দেখো বন্ধুরা, মোবাইল দেখবে বলে খেতে বাধ্য হচ্ছে।
তো দেখো বন্ধুরা, মামামকে দুধ বিস্কুট খাইয়ে এলাম, তারপরে তরকারি সব রান্না হয়ে গেছে। এখানে ভাতটা ফুটছে টকবক টকবক করে। তো কাজের কোনো শেষ নেই। তো তোমাদের দাদাভাই টিফিন বক্সটা ধুয়ে ফেললাম, রান্নার কড়া টড়া এগুলো সবে ধুয়ে পরিষ্কার করলাম। তো কাজের কোনো শেষ নেই, কাজ তো লেগেই থাকবে। যাই হোক বন্ধুরা, মিনি ব্লগটা এই পর্যন্ত। তো গরমে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ঘেমে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই সাথে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। দেখা হবে আবার সুন্দর একটি মিনি ব্লগের মাধ্যমে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ অল মাই ভিউয়ার্স। সবাইকে টাটা, সবাইকে গুড নাইট, টাটা।